কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন ফল রূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণে চরণার বৃন্দে। তাই কলিকালে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খেলিবার প্রবন্ধ কইল খোল করতাল। গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে। গতি নাই হরিনাম বিনে এসো সবাই বসি শ্রী হরির চরণে। মহতীয় হরি প্রাঙ্গণে একটা চিঠি দিচ্ছে বাবা। মহতীয় হরি প্রাঙ্গণে যারা বসেছেন আমার মহানুভব মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী যারা বসেছি হরি প্রাঙ্গণে উপস্থিত আমার মানি জ্ঞানী শ্রদ্ধেয় প্রণম্য ব্যক্তিগণ, একটা জীবনে একটা কথা প্রত্যেকে মনে রাখবে মায়েরা, আমার কথাটা প্রত্যেকে বাড়ি নিয়ে যাবে। জীবনে এমন জায়গায় গিয়ে বসো, জীবনে এমন জায়গায় গিয়ে বসো কেউ যেন না বলে ওঠ জীবনে এমন জায়গায় কখনো বসো না যেন কেউ না বলে ওঠ। আবার জীবনে মুখ দিয়ে এমন কথা বলো না কেউ যেন না বলে চুপ। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খড়ুই গাছে উত্তরপাড়া এই মহতীয় হরি প্রাঙ্গণ, যারা আমার এই হরি প্রাঙ্গণের সদস্য, যারা কর্মকর্তা, যারা অক্লান্ত পরিশ্রম করে সংসারের স্বাদ দিয়ে চাকরি অফিস দোকান সবকিছু মিটিয়ে তার মধ্যে দিয়ে শ্রীহরির চরণ প্রান্তে মনটাকে লাগিয়ে রেখেছেন, আমি তাদেরকে অশেষ ধন্যবাদ দেব। সংসারের মধ্যে থেকেও তাদের চিন্তাধারা বড় চমৎকার। আচ্ছা, কমিটি ভাইয়েরা, হরির বাসরের কর্তৃকগণ, তারা যদি বলতো না এবছর হরিনাম করব না, বন্ধ করে দিলাম, এবছর হরিনাম হবে না, কালেকশন করতে পারিনি, সময় দিতে পারছি না, কি করব? ভগবানকে রাগ করতো? এবছর কীর্তন হলো না, মালসা ভোগ হলো না, ভগবান রাগ করবে? ভগবানের বইয়ে গেছে, এক বছর হরিনাম না হলে কি হয়? কিন্তু ভগবান রাগ করবে না। কিন্তু গ্রামে থাকি, নগরে থাকি, গ্রামে থেকে গ্রামের মানুষের জন্য, সমাজের মানুষের জন্য কিছু করব না, এটা তো বললে হবে না। গ্রামের মানুষকে এক ছত্র ছায়ায় বেঁধে রাখা দরকার। বছরে একবার তাদের ঘর থেকে বার করে একটা জায়গায় এনে দাঁড় করানো দরকার। সমাজে থাকবো, গ্রামে থাকবো, দেশে থাকবো, দেশের জন্য, গ্রামের জন্য, নগরের জন্য, সমাজের জন্য কিছু করব না, তা বললে হবে না। তাহলে তুমি স্বার্থপর না, কিছু করো। কি জন্য এলে এই পৃথিবীতে? কেন আসা? কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন, কবেই দয়াল বাহির হলাম তোমারই গান গে। আমি কবেই নিজের ঘর থেকে বেরিয়েছি, চলতে রহো চলতে রহো, কিন্তু হে পরমাত্মা, আমি কবে তোমার নিজের ঘরে যাব? আমার এই লম্বা সফর জীবন যাত্রা, সংসারে
জন্ম জন্মান্তরে যে আমার জনি ভ্রমণ, জনি ভ্রমণ, যদি বানর হয়েছি ভোগ করার জন্য একটা বানর ইনি পেয়েছি, যদি কুকুর হয়েছি ভোগ করার জন্য একটা কুকুর ইনি পেয়েছি, যদি শুকরিনী হয়েছি ভোগ করার জন্য একটা শুকর পেয়েছি, যদি আমি বনের বাঘিনী হয়েছি ভোগ করার জন্য একটা বাঘকে পেয়েছি, যদি সুন্দর একটা নারী হয়েছি ভোগ করার জন্য একটা সুশ্রী পুরুষকে পেয়েছি। এই যে জন্ম জন্মান্তরের আমার জনি ভ্রমণ কবে বন্ধ হবে? আমি বাইরে সবকিছু দেখলাম, হরিদ্বার দেখলাম, দার্জিলিং দেখলাম, বৃন্দাবন দেখলাম, গ্যাংটক দেখলাম, সিকিম দেখলাম, আমেরিকা লন্ডন ঘুরলাম, কিন্তু আমি সমাজের ব্যস্ততায়, নিজের ব্যস্ততায়, কর্মকোলাহলে আমি এমন এমন জায়গায় হারিয়ে গেছি যে আমি কখনো নিজের দিকে তাকাইনি। আমি মন্দির বানিয়েছি প্রচুর খরচা করে, লাখ লাখ টাকা খরচা করে মন্দির খাড়া করেছি, কিন্তু কোনোদিন নির্জনে বসে আমার দেহ মন্দিরের পানে তাকাইনি। তাকিয়েছি নিজের পানে, নিজেকে সব সময় সংসারে ভোগে ব্যবহার করেছি। কোথায় ভোগ, কোথায় গেলে আমার স্বার্থ সিদ্ধি হবে? কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন, নিজের দিকে তাকাও, তিনি তোমার ভেতরে, তিনি তোমার ভেতরে। দুকলি গিয়ে শোনাই। আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাই। তুমি আমার হৃদয়ের ভেতরে, তুমি আমার এখানে আছো। আমি ইট বালি দিয়ে মন্দির খাড়া করেছি, এত টাকা দিয়ে মন্দির বানিয়েছি, এত দামি মন্দির, ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়েছি, কিন্তু সেই এত টাকা দামের মন্দিরে গিয়ে আমি যত জঘন্য প্রার্থনা, ঘৃণিত প্রার্থনা, নিন্দনীয় প্রার্থনা করেছি, তোমার কাছে গিয়ে আমি সুন্দর প্রার্থনা করতে পারিনি, আমি জীবন্ত প্রার্থনা করতে পারিনি, আমি শাশ্বত প্রার্থনা করতে পারিনি। যত সব নিন্দনীয় প্রার্থনা, মরা প্রার্থনা করেছি। এবার বুঝে গেছি তুমি আমার হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাই। আমি বাহিরি পানে চোখ মেলেছি, বাহিরি পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। কামনা বাসনায় জর্জরিত হয়ে, আমিত্ববোধে পাগল হয়ে সংসারে প্রতি মুহূর্ত আমি আত্মহত্যা করেছি। আর সংসারে আত্মহত্যা হচ্ছে মহাপাপ। কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ বিষ খেয়ে মরে, কেউ রেলে মাথা দেয়, কেউ গায়ে কেরোসিন ঢেলে জ্বলে মরে। আমরা বলি আত্মহত্যা করেছে, কিন্তু শ্রী ভগবান কুরুক্ষেত্রে অর্জুনের রথের লাগাম ধরে, অর্জুনের বয়স সম্ভবত 45 আর কৃষ্ণের বয়স তখন 67 বছর, ভাবতে পারছেন? সেই 67 বছরের মানুষটা রথের সারথি হয়ে অর্জুনের রথের লাগাম ধরে অর্জুনকে বলছেন, পাণ্ডুপুত্র, অবিনশ্বর আত্মা, চিরশাশ্বত আত্মা, এই আত্মাকে কখনো কেউ হত্যা করতে পারে না। জল তাকে ডোবাতে পারবে না, অস্ত্র তাকে ছেদন করতে পারবে না, বায়ু তাকে শোষণ করতে পারবে না, আগুন তাকে জ্বালাতে পারবে না। আত্মা চির সনাতন তর, আত্মা চির সনাতন সম। বাইরে বন্ধুরে, গলায় দড়ি দিলে, বিষ খেলে, রেলে মাথা দিলে, এটাকে আত্মহত্যা বলে না। আত্মহত্যা কাকে বলে? এহেন দুর্লভ মনুষ্য জনম,
এহেন মূল্যবান জনম পেয়ে এই জনমটাকে সার্থক না করে গুরুর কাছে বসে একটু কর্ণে যুগল মন্ত্র না নিয়ে অদীক্ষিত অবস্থায় সংসারে জাগতিক সুখে মত্ত হয়ে ভোগ বাসনায় নিজেকে বিলিয়ে দিয়ে জীবনের শেষ প্রান্তে বার্ধক্য জনিত যে প্রিয়া জরাগ্রস্ত কাতরতা, বার্ধক্যের নিদারুণ প্রিয়া ভক্তে ভক্তে অদীক্ষিত অবস্থায় যারা মৃত্যুর মুখে পতিত হয়, শাস্ত্রকার বললেন এই মরণটাই হচ্ছে কলিকালে আত্মঘাতী। আর কলিকালে আমাদের মতো আত্মঘাতী জীবকে বাঁচাতে গৌর হরি এসেছেন, গোলকের হরি এসেছেন ভুলোকে। আরে বাবা তাকে ডাকো, ডেকেছো হৃদয় দিয়ে, ডেকেছো ভালোবেসে, কখনো নির্জনে স্থির হয়ে চোখ বন্ধ করে তাকে সময় দিয়েছো 24 ঘন্টা, দিন রাত একদিনই 24 ঘন্টা। আচ্ছা বলুন তো বুকে হাত দিয়ে ভগবানের জন্য কয় ঘন্টা সময় দিয়েছেন? আজকে হরির বাসরে 3 ঘন্টা সময় দিলাম। আজকে দিনটা বড় শুভ। আজ হতে 538 বছর পূর্বে, এবছর ধরে 39, 538 বছর পূর্বে ঠিক এরকম ফাল্গুনী পূর্ণিমার এক সমুজ্জ্বল সন্ধ্যায় বাংলার কোলে বাঙালির ঘরে শচীর আনন্দ মুখর আঙিনায় প্রকটিত হয়েছিলেন এ যুগের বাংলার মিষ্টি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। এসেছিলেন মানুষের সাজে, মানুষের ভাবে বিগলিত হয়ে, যেন দুয়ারে সরকার। তিনি এসেছিলেন কলিজীবের মুক্তির লাগি, প্রচার করেছেন অহিংসা আন্দোলন। শ্রীবাস আঙিনায় মাটির প্রদীপ জ্বালিয়ে রাতের অন্ধকারে আজ হতে কয়েক শতাব্দী পূর্বে শুরু হয়েছিল অহিংসা আন্দোলন। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছে সংহার। এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। ভগবান এসেছেন, এমনি এমনি আসেননি বাবা, তাকে ডেকে এনেছিলেন। কখনো ডেকেছো? শাস্ত্রে প্রমাণ দিয়েছে, সবরই ডাকলো রাম চলে এলো। ত্রেতা যুগে সবরই ডাকলো রাম চলে এলো। আহারে প্রহ্লাদ ডাকলো নৃসিংহ চলে এলো, ধ্রুব ডাকলো নারায়ণ চলে এলো, মীরা ডাকলো তার কৃষ্ণ চলে এলো। কলিকালে শান্তিপুরের বাবলা বনে অদ্বৈত ডাকলো, কলির পূর্ণ গৌরাঙ্গ সুন্দর চলে এলো। আর উত্তরপাড়া খড়ুইগাছি হরির বাসর ডেকেছে, নবদ্বীপ থেকে প্রেমানন্দ বাবাজি চলে এসেছে। এই মায়েরা বলো, আমার কথায় উত্তর দাও, কথা কাটো। আরে পাগলি, ডাকলে সবাই আসে, ভালোবেসে ডাকতে হয়, হৃদয় দিয়ে ডাকতে হয়। তোমার ডাকের মধ্যে যদি কামনা থাকে, স্বার্থ সিদ্ধি থাকে, সে আসবেন কি করে? তিনি সবার প্রিয়। আজকে তিনি নবদ্বীপে দুটি বাহু তুলে জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম দিচ্ছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এ নাম, হরে নাম মধু মাখা এ নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরে নাম সুধা মাখা এই নাম। ও কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এ নাম, হরে নাম মধু মাখা এ নাম। জপরে 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 রসনা,
এ নাম জপ। এই নাম বিনা কলিজীবের আর কোনো ধর্ম নাই। যেদিন এলাম সেদিনও হরি, আবার যেদিন যাব সেদিন বলো হরি। আরে বাবা, জীবন্ত থাকতে যদি হরি না বলি, আমি দেহত্যাগ করলে চারজনে বাঁশের দোলাই নিয়ে যাবে, বলবে বলো হরি। আরে তখনও হরি বলে লাভ কি? বৃথা পরিশ্রম। যে হরি বলবে তার দেহে সত্তা নাই। সে যদি শুনতে পেত, বলতে পারতো, হয়তো নিজের জীবনটাকে সে পাল্টে নিতে পারত। কি দরকার তখন হরি বলে? হরি যদি বলতে হয় জীবিত অবস্থায় বলে না। মায়েরা, কলিকালে নাম বিনা জীবের নাহি ধর্ম। এই হরিনাম করতে কাপড় ছাড়তে হবে না, মাথায় শ্যাম্পু নিতে হবে না, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল বিচার নাই তার চিত্ত শুদ্ধি হয়। আমরা কথায় কথায় বলি মানুষের স্বভাব যায় না মোলে, আর কয়লার কালি যায় না ধুলে। কিন্তু পদাবলী বলছে কয়লার কালি যায় যদি আগুনে পুড়ে ছাই, আর মানুষের স্বভাব দূরে যায় সে যদি সাধু সঙ্গ পায়। এই যে সাধু সঙ্গ, কি গো বলো? এই নাম জপ, এই নাম জপ, ভোলো আপনার দূরে যাবে জ্বালা প্রেম পারাবার। এই নাম জপে হলো আপনার দূরে যাবে জ্বালা প্রেমে পারাবার। কৃষ্ণকে সব কৃষ্ণ হাততালি দিয়ে, হাততালি দিয়ে। সুধা মাখা এ নাম, হরি নাম মধু মাখা এ নাম। কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব মধু মাখা এই নাম, কৃষ্ণ নাম সুধা মাখা এ নাম। তোমার আমার জীবনের সমস্ত মুক্তির পথে কৃষ্ণ নামের মধ্যে আছে। কোথায় ছিলাম, কোথায় এলাম, তোমারা আবার কোথায় যাবে বলো? এ জন্মে মানুষ মায়ের গর্ভে জন্ম নিলাম, আগত জন্মে কোন মায়ের গর্ভে যেতে হবে আমরা কেউ বলতে পারবো? এ তো কোম্পানির দেওয়া পোশাক। কোম্পানি যদি পোশাকটা টেনে খুলে নেয় কিচ্ছু করার নেই। তারপরে জন্মে পুকুরের পোশাক দেবে না, ছাগলের দেবে না, বানরের দেবে না, গরুর দেবে না, জলচর প্রাণীর দেবে না, থলচর প্রাণীর দেবে, কেই জানে বাবা। এই জন্য কর্ম করো ভালো, কর্ম ভালো করো, সংসারে থাকো কিন্তু একটু কর্ম করো ভালো। কোথায় এসেছি আবার কোথায় যাব, কি করে এলাম সংসার? বাবার এই মাতৃগর্ভ থেকে এলাম, আবার কবে মরবো, কিভাবে মরবো, ভয়ে বুক কাঁপে। মানুষ মৃত্যুকে ভয় পায়। আমি বলছি প্রেমানন্দ বাবাজি, আমি মৃত্যুকে ডরাই না, আমি জানি ও আসবেই। জগতে এসেছো, ধনীর ঘরে জন্ম হতে পারে, গরিবের ঘরে জন্ম হতে পারে, কোনো গ্যারান্টি নেই। রূপসী হতে পারো, আবার কুচ্ছিত হতে পারো, কোনো গ্যারান্টি নেই। শিক্ষিত হতে পারো, আবার অশিক্ষিতও হতে পারো, কোনো গ্যারান্টি নাই। কিন্তু পৃথিবীতে এসেছো, তোমাকে মৃত্যু মরতে হবে, এটা কিন্তু গ্যারান্টি আছে। মানুষ মৃত্যুকে তো ভয় পায় কেন? কেন জানো? ওই মৃত্যু এলে তো সংসারের মালিকানা হাতছাড়া হবে, এই জন্য ভয় পায়। মাথার চৌল পেকে যায় তবু আলমারির চাবি ছাড়ে না। আরে ছাড়ুন, সারা জীবন মাথা রাজা দশরথ
তার কানের গোড়ায় একটি কেশ পেকেছে, তাই দেখে তিনি রাজত্ব ছেড়ে রামকে রাজা করার সিদ্ধান্ত নিলেন। আর আমরা জম চিঠি দেয়, চিঠিকে পাত্তা দিই না। মাথার চুল সাদা হচ্ছে, কলম লাগাও কলম। দাঁত দু একটা পড়ে যাচ্ছে, দাঁত বাঁধাও। চোখে দৃষ্টি দুর্বল, চশমা নাও, পাওয়ার লাগাও। আমরা জমের চিঠিকেও পাবে পাত্তা। বলো কি পেলাম, আরো কি পাবো? আরে কি পেলাম মানে জীবনে অনেক কিছু পেয়েছো। তোমার সার্থক জীবন যে তুমি মনুষ্য জন্ম পেয়েছো, এটাই ভগবানের বড় কৃপা। তাকে ধন্যবাদ দাও। সকাল সন্ধ্যে যে প্রভু এমন একটা সুন্দর জন্ম দিয়েছো তুমি আমাকে, আমি এই জন্মটাকে নষ্ট করতে চাই না, আমি তোমাতে নিবেদন হতে চাই। ঠিক কিনা মায়েরা? পাটার মধ্যে চন্দন ঘষে, যত ঘষে তত সুবাস বেরায়। আর আমরা আমাদের দেহটাকে সংসারের যাতাই ঘষছি, আর তত কুবাস বেরোচ্ছে। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না করি উপায়। মরণকে ভয় পায় কারা? আচ্ছা, স্কুলে যেতে কোন বাচ্চা ভয় পায় বলো? যাদের হোমওয়ার্ক না হয়, যাদের হোমওয়ার্ক না হয় তারা সেই বাচ্চা স্কুলে যেতে ভয় পায়। আচ্ছা, আয়কর দপ্তর, ইনকাম ট্যাক্স, আয়কর দপ্তরকে দেখলে কোন ব্যবসায়ী ভয় পায়? বলি যার খাতা ঠিক নাই। আর মৃত্যুকে দেখলে কারা ভয় পায়? বলেন যারা মৃত্যুর জন্য আগে কিছু গুছিয়ে রাখে নাই। বৃন্দাবন যাবে 3 মাস আগে টিকিট কাটলে, পুরী যাবে 1 মাস আগে টিকিট কাটলে, 20 দিন আগে ব্যাগপত্র গুছলে, চেন্নাই যাবে ট্রিটমেন্ট করতে 2 মাস আগে টিকিট কাটলে, 10 দিন আগে ব্যাগপত্র গুছিয়ে নিলে, আবার ঘুরে আসবে। একটু নবদ্বীপে যাবে, 2 দিন আগে সিট বুক করলে বাসে, আবার চলে আসবে। কিন্তু মায়েরা মনে রাখুন, কথাটা বাড়িয়ে নিয়ে যাবেন। একটু যাবো চেন্নাই, হরিদ্বার, বৃন্দাবন, 3 মাস আগে 2 মাস আগে রেডি হচ্ছি। কিন্তু মনে রাখুন, আমাকে আপনাকে মৃত্যুর পরেও কোথাও যেতে হবে। ঠিক কিনা বলো? হ্যাঁ কিনা? মৃত্যুর পরেও আমাকে আপনাকে কোথাও যেতে হবে। সেই জায়গায় যাওয়ার জন্যে এখন থেকে একটু গোছগাছ করে নিন, না হলে তিনি কখন আমার আপনার জীবনে চলে আসবেন। বৃন্দাবন চলে গেলাম, নবদ্বীপ চলে গেলাম, হরিদ্বার চলে গেলাম। এখন বিজ্ঞান উন্নত, হাতে ফোন আছে, বাড়িতে ফোন করলাম, খোকা আমরা চলে এসছি, আমরা ভারত সেবার সঙ্গে আছি, আমরা লজিং হাউসে আছি, 7 দিন পর ঘুরবো। ফোন আছে, ফোন করে বাড়ির সবাইকে নিশ্চিন্ত করলেন। কিন্তু মৃত্যুর পরে আমি আপনি যেখানে যাব, যে জংশনে যাব, যে গন্তব্যে যাব, সেখানে গিয়ে বাড়ির সদস্যগণকে ফোন করে বলবো, কাঁদিস না, শ্রাদ্ধ করে ফেলিস, প্রেমানন্দ বাবাজিকে এনে 1 পালা কীর্তন দিস, চিন্তা করিস না, কান্নাকাটি করিস, আমি ভালো আছি। সেখানে গিয়ে ফোন করবেন। এমন ফোন তো কোনো কোম্পানি আজও আমাদের হাতে দেয়নি, বলো দিয়েছে? তাহলে নিশ্চিন্ত হয়ে এই ক্ষয়রকম জগতে, এই দৃশ্যমান জগতে, এই প্রাকৃত জগতে কি করে আমার আমার করো একটু ভাবো। এই জন্য তো হরির বাসর, এই জন্য সৎসঙ্গ, এই জন্য গ্রামে গ্রামে হরি কীর্তন এত খরচা করে, যাতে মানুষের চেতনা জাগ্রত হয়, মানুষ একটু বোঝে। মানুষ মন্দিরে আসুক, পাথরের মূর্তি যেমন মন্দিরে ঢুকে ভগবান হয়ে যায়, ঠিক কিনা? পাথরের মূর্তি মন্দিরে ঢুকে যেমন ভগবান হয়ে যায়, তেমনি রক্ত মাংসের মানুষ মন্দিরে ঢুকে দেবতা না হতে পারে, একটু মানুষ হয়ে তো ঘরে যেতে পারবে, বলো ঠিক কিনা? এখান থেকে যাওয়ার সময় কিছু নিয়ে যাও, খালি হাতে যেও না। আসার সময় কাপড় চোপড় বসন ভূষণ যেমন ছেড়ে পরিষ্কার হয়ে নতুন কাপড় সেজে গুজে এসেছো, আমি বলবো যারা এসেছেন পুরুষ নারী, আমার সম্মানীয় ভাগবত মণ্ডলী, যেমন পোশাক বদলে এসেছেন, তেমনি এখান থেকে কীর্তন শুনে যাওয়ার সময় নিজের স্বভাবটাকে বদলে তারপরে বাড়ি ঢুকুন। আমার আপনার জীবন সত্যম শিবম সুন্দরম হয়ে যাবে। কি করে এলাম, যাওয়ার সময় কি হবে চিন্তা করছো কেন? সগুণ ও নির্গুণ। ওই যে একটা সুন্দর গান কবিরা গেয়েছে, শুনুন এক কলি।
তুমি সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। তুমি অরূপ স্বরূপ, সগুণ নির্গুণ, নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝে, আমি কেন ভেবে মরে। কি রূপে এসেছি, কি রূপে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে যাইব, ভাবিয়া কেন গো জীবন কাটাবো। আমি যখন মাতৃগর্ভে ছিলাম, মল মূত্র বিষ্ঠার মধ্যে অন্ধকার কারাগার, সেখানে চাঁদের জ্যোৎস্না যায় না, সূর্যের কিরণ যায় না, ভ্রমর গান গায় না, কোকিল ডাকে না, বসন্ত আসে না। সেখান থেকে কত কষ্ট করে এই সংসারে এলাম, আবার যাওয়ার সময় এমন কষ্ট হবে। কি গো বলো, এই চিন্তা করে তোমার লাভ কি? কি রূপে এসেছি, কি রূপে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে যাইব, ভাবিয়া কেন গো জীবন কাটাবো। তুমি আনিয়াছো, তোমারে পাইব, তাই শোধরি দে ভাবি গো। তুমি আনিয়াছো, একটা বাচ্চা ছেলে যদি বাবার হাত ধরে মেলায় যায়, আচ্ছা মেলায় গিয়ে সে কোথায় নাকরদোলা, কোথায় পুতুল, কোথায় খেলনা, কোথায় জিলাপি, কোথায় সে ফুচকার দোকান, বাবার সঙ্গে ঘুরবে। রাত্রি অনেক হচ্ছে, ছেলে কি ভাববে যে আমি বাজারে এলাম কিন্তু বাড়ি ফিরবো কি করে, বাস পাবো তো, ট্রেন পাবো তো, অটো রিক্সা পাবো তো। ছেলে জানে যে বাবা সঙ্গে আছে, বাবা এনেছে, বাবাই আমাকে ঘরে নিয়ে যাবে। ঠিক কিনা? নিতাই গৌর হরি বল। তিনি আমাকে বিশ্ব পিতামাকে এনেছেন, বিশ্ব পিতামাকে এনেছেন, তিনি জানবেন। হ্যাঁ, তিনি ঠিক করবেন সব আমার জীবনে, তুমি চিন্তা করো না। কি রূপে এসেছি, কি রূপে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো, তোমারে পাইব, এই শুধরি দে ভাবি হে। অরূপ স্বরূপ, সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ, সগুণ তাই গৌর হরি বল। দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানে, আমি কি বা বুঝে, আমি কেন ভেবে মরে। না করি কঠিন জ্ঞানের বারতা, বিচারি বিচারি বারে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই সদা হৃদে ধরি হে। জ্ঞান বিজ্ঞান এত কিছু তো যুক্তি তর্ক দিয়ে কি হবে? আমি জানি তুমি আছো আমার প্রাণের দেবতা, আমি তোমায় মানি।
আমি তোমার নামে যখন কাতর হই, তোমার ভাবে যখন কাতর হই, তোমার যে মধুর পরশ আমার জীবনকে কাতর করে দেয়। তাই বলে ডাকি মন যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি মন যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জোড়ায়। যেই রূপে দেখি মন ভরে রয়, সেই রূপে মন ভরি। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে গে। আমি কি বা জানে, আমি কি বা বুঝে, আমি কেন ভেবে মনে। এত কিছু ভাবার দরকার নেই। গৌর হরি বলেন চলো সুরধ্বনিত্রে যাই। আজকে এত সুন্দর মধুর রাত্রি, একটু রাস আস্বাদন করি প্রভু খোলার করতাল নিয়ে। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধ্বনিরে করে, ধনিরে কহিল যমুনায় ভাব মনে করেছে ভক্তগণ সঙ্গে সুরধ্বনির তীরে এসে দাঁড়িয়েছেন। কেমন দুটি বাহু তুলে হরি বল রে। ওদিকে ওনারা কোন পার্টি? বাবা যে পার্টি হন না কেন আজকে সব চৈতন্যের পার্টি। আরে হাত তোলো এইভাবে, কেউ কি সুন্দর দেখো, কি সুন্দর দেখো। নামাও নামাও নামাও, দেখো একবার বলাতে কত হাত উঠে গেল। পার্টির মিটিংয়ে গেলে হাততালি দেওয়ার জন্যে, হাত তোলার জন্যে বাস ভাড়া দিয়ে, পেট ভরে খেতে দিয়ে, টেনে বাছে করে নিয়ে যেতে হয় লোক ভাড়া করে। এটা আমি ভালোভাবেই জানি। কিন্তু এখানে কাউকে তো ভাড়া দিয়ে নিয়ে আসেনি, নিজের ভেতর থেকে এসেছেন। আর এইভাবে দেখুন মায়েরা, এইভাবে হাতগুলো যেন যদি আমরা ধর্মের পথে এগিয়ে দিই, সংসারে আমরা ধীরে ধীরে সবাই ধার্মিক হয়ে যাব। হ্যাঁ শোনো, মুসলমানের টুপিতে ধর্ম নয়, বৈষ্ণবের তিলক শিখাই ধর্ম নয়, হ্যাঁ শিখ ধর্মের মাথার পাগড়িতে ধর্ম নয়, এসাইয়ের ক্রুশে ধর্ম নয়। ধর্ম তোমার জীবনের এক আধার, ধর্ম তোমার জীবনের এক জ্যোতি, যেটা দিয়ে তুমি নিজের মনুষ্যত্বকে বুঝতে পারো। নিতাই গৌর হরি বল। হরি তা বল চলো, হরি বল। সবাই দুটি বাহু তুলে হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বলো রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। হরি বল হরি বল, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের আর গতি না। বলে হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই। গতি নাই, 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 গতি নাই। হরি নাম বিনা জীবের গতি নাই, গতি নাই। হরি নামে বিনা জীবের গতি নাই, গতি নাই। হরি নাম করতে করতে প্রভু সুরধ্বনির তীরে এসে দাঁড়িয়েছেন। কিন্তু হ্যাঁ গো, রাস যে হবে, কোথায় যমুনা? কই যমুনা? সুরধ্বনি, সুরধ্বনিকে যমুনা, আরে ও যমুনা। সুরধ্বনি মা গঙ্গা চিন্তা করছে, দেখেছো কাণ্ড, সচির ছেলেটা আমাকে যমুনা যমুনা বলে ডাকছে, বুঝেছি তোমায় বৃন্দাবনের ভাব মনে পড়েছে। তবে শোনো, তুমি যদি আজকে কৃষ্ণ হয়ে যেতে পারো, আমি সুরধ্বনি কেন যমুনা হতে পারবো না? সুরধ্বনি উজান বইছে আর গৌর হরি ডাকছেন, যমুনা একবার কথা বল, যমুনা একবার কথা বল, যমুনা একবার কথা বল, যমুনা একবার কথা বল। তোর তীরে নীরে বিলাস লীলা,
তুই কেন রে চঞ্চল তোরে তীরে নীরে বিলাস লীলা কেন রে চঞ্চল একবারে কথা বল যমুনা একবারে কথা বল যমুনা একবারে কথা বল বিপিনে বিনোদ খেলা ওরে সঙ্গে তেরা ফলের মেলা আর বিপিনে বিনোদ খেলা সঙ্গে তেরা খালের মেলা ওরে চিকন কালা কদম তলা চিকন কালা কদম তলা চিকন কালা কদম তলা শ্যামের বাঁশি বাজে ওই চিকন কালা কদম তলায় চিকন কালা কদম তলায় চিকন কালা কদম তলায় শ্যামের বাঁশি বাজে জয় একবার কথা বল যমুনা একবার কথা বল যমুনা একবার কথা বল আরে বৃন্দাবন তো পাওয়া গেল যমুনা পাওয়া গেল ব্রজগোপী কই হ্যাঁ? কোথায় চারো চন্দ্রা বলি ওরে কোথা গো সেই জল কেলি কেবা কথা চারো চন্দ্রা বলে ওরে যমুনা রে ওরে যমুনা যমুনা রে হরি বল ওরে যমুনা রে যমুনা যমুনা হরি বল হরি বল ওরে যমুনা রে যমুনা 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 রে ওরে যমুনা 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 কোথা চারু চন্দ্রা বলে কোথা বাছাই জল কেলে রাজবিহারী বংশীধারে আবার রাছিবি হাদি বংশী ধারে রাজবিহারী বংশীধারে রাছিবি হাদি বংশী ধারে রাজবিহারী বংশীধারে বামে লয়ে রাই কিশোর একবার কথা বল যমুনা একবার কথা বল যমুনা একবার কথা বল যমুনা একবার কথা বল বৃন্দাবন পাওয়া গেল যমুনা পাওয়া গেল ব্রজগোপী পাওয়া গেছে ও তোমরা কারা তোমাদের পরিচয় কি তোমাদের পরিচয় কি বলো ব্রজগোপী এখানে কেউ পুরুষ আছে নাকি পুরুষ মানুষ নেই দেখো বলছে কেউ নাকি পুরুষ নেই সবাই নারী সবাই যদি নারী হয় কালকে লক্ষ্মীর ভান্ডারে নাম লেখাতে বললো আজকে সব ব্রজগোপী আরে ব্রজগোপী না হলে রাস করবে কি করে তাই প্রভু ভাবাবেশে ওরে ফুল বন দেখি গোরা বৃন্দাবন বলে ফুল বন দেখি গোরা বৃন্দাবন সহচর গণ গোপী করে অনুমান আরে সহচর গণ গোপী করে অনুমান এরাই তারা এরাই তারা এরাই তারা এরাই তারা বসলো যারা এরাই তারা বসলো যারা এরাই তারা আজকে যারা বসেছে ব্রজগোপী এই সাজানো বৃন্দাবন আর রাসলীলার বিলম্ব করলে চলবে না চলো খোল করতাল নিয়ে এবার রাস ক্রিয়া শুরু করা যায় প্রভু ভাবাবেশে খোল করতালে গোরা সুমেল করিয়া
তাল গোরা সমেলো করিয়া খোল করো তাল গোরা সমেলু করিয়া হলুদ ধ্বনি গোরা সমেলো করিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আবার তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া 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 গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে বল হরি বলে গৌরাঙ্গ নাচ বলে বল হরি বলে গৌরাঙ্গ নাচিছে বল হরি বলে গৌরাঙ্গ নাচিছে বলে বল হরি বলে গৌরাঙ্গ নাচিছে শুধু গৌর নাচছে না, গৌরাঙ্গের পশ্চাতে পেছনে আরেকজন নাচছে। নাম কি জানো? পদকর্তা কীর্তন করছে, আমার নিত্যানন্দ নাচিছে। বলে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে বলে নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে আচ্ছা, নিত্যানন্দ পেছনে পশ্চাতে নৃত্য করছে কেন? কেন নাচছে? গৌর ঢোলে পড়বে বলে নিত্যানন্দ নাচে। ও গো গৌর ঢলে পড়বে বলে নিত্যানন্দ নাচিছে গৌর ঢলে পড়বে বলে নিত্যানন্দ নাচিছে বলে গৌর ঢলে পড়বে বলে নিত্যানন্দ নাচিছে গৌর ঢলে পড়বে বলে নিত্যানন্দ নাচিছে অদ্বৈত নাচিছে। বলে অদ্বৈত নাচিছে পাকা দাড়ি আর মোটা ভুঁড়ি, এই দেখো দাড়ি পাকা আর মোটা ভুঁড়ি, তা ভুঁড়িটা আগে দিয়ে লাফাচ্ছে। প্রভু বলেন অদ্বৈত, এই ভুঁড়ি আগে আগে যাচ্ছে আর এই পাকা দাড়ি বড্ড বিটকিলে লাগছে তোমার। আরে তোমার বয়স হয়েছে, তোমাকে কে নাচতে বলেছে? হ্যাঁ? অদ্বৈত হেসে বললেন প্রভু, আমার কায়াটা বৃদ্ধ হয়েছে, কিন্তু পরমাত্মা রূপে তুমি আমার ভেতরে আছো, আমি তোমাকে সুন্দরভাবে ধরে রেখেছি। তাই অদ্বৈত ভাবাবেশ অদ্বৈত নাচিছে। বলে অদ্বৈত নাচিছে হরি 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 বলে অদ্বৈত ও নাচিছে। গো হরি 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 বলে অদ্বৈত নাচিছে আমার শ্রীবাসে নাচিছে, বলে শ্রীবাসে নাচিছে শ্রীবাসে নাচিছে, বলে শ্রীবাসে নাচিছে আনন্দ ধরে না শ্রীবাসে ও নাচিছে। গো আনন্দ ধরে না শ্রীবাসে নাচিছে এই সংকীর্তন যোগে কি বাজছে? কি বাজছে? খোল আর কর্তাল। খোল কেমন বাজছে? খোল বেজে বলে ধিকতাং, বলে খোল বেজে বলে ধিকতা খোল বেজে বলে ধিকতাং। বলে খোল বেজে বলে ধিকতা তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক কাকে ধিক গো? এমন সাধের জন্ম পেয়ে যারা গৌর গোবিন্দের ভজন না করলো। আচ্ছা, এটার নাম কি মায়ের? এটার নাম কি? খোল। এই যে ওটা বাজছে হারমোনিয়াম, ওটা বাজছে রোলান্ড। আচ্ছা, এই কাঁসার থালার মতো খচমচ করছে, ওটা কি? কর্তাল, রাম কর্তাল। তাই এগুলো অল্প দাও। আচ্ছা, এগুলো তো বাজারে কিনতে পাওয়া যাবে, খোল পাওয়া যাবে, কর্তাল পাওয়া যাবে, একতারা পাওয়া যাবে, দোতারা পাওয়া যাবে, কিন্তু মায়েরা এগুলো বাজানোর যে কলা, সেগুলো কি বাজারে কিনতে পাওয়া যাবে? পাওয়া যাবে? খোল বাজানোর যে বোল, কর্তাল বাজানোর বোল, হ্যাঁ কি গো, তখন কি পাওয়া যাবে? হ্যাঁ, তখন পাওয়া যাবে না। এগুলো পেতে গেলে শিখতে হবে গুরুর কাছে। গৌর হরিবল, হরিবল হরিবল। রাধে 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 রাধে। এগুলো শিখতে গেলে তোমাকে গুরুর কাছে যেতে হবে। এই দেহটা ভগবানের কারখানায় তৈরি, পিতামাতার মাধ্যমে সংসার বাজারে এলো, তাই না? তাহলে এহেন জন্ম পেয়ে যদি হরি ভজন না করো, তোমার আমার জীবন বৃথা। আহারে, হ্যাঁ কি গো, বৃথা নয় জীবন, ধীর জীবন, ধীর। এই জন্য হরি ভজন করা দরকার, হরিনাম শোনা দরকার। খোল বাজছে, করতাল বাজছে, কেমন বাজছে? খোল বাজে, করতাল বাজে, মধ্যে নাচে গোরা। ও গো খোল বাজে করতাল বাজে, মধ্যে নাচে গোরা। করতাল বাজে মধ্যে নাচে গোরা। ও গো খোল বাজে করতাল বাজে, মধ্যে নাচে গোরা। খোল বাজে, করতাল বাজে, মধ্যে নাচে। আরে খোল বাজে করতাল বাজে, মধ্যে নাচে গোরা। আনন্দেতে হরি বলে হই আমি ভোরা। ও গো আনন্দে
আনন্দেতে হরি বলে হইয়া বিভরা আনন্দেতে হরি বলে হইয়া বিভোরা আনন্দেতে হরি বলে হইয়া বিভরা খোল করতাল সমন্বয়ে সুরধ্বনির তীরে কি অপূর্ব রসকীর্তন। আর একটা ঘটনা ঘটে গেল অত রাত্রে, মায়েরা, অত রাত্রে কোনো রমণী সেখানে ছিল না, কিন্তু গৌরাঙ্গের বামে মাথায় ঘোমটা দিয়ে কে নাচছে, ঠিক মাথায় ঘোমটা দিয়ে এইভাবে যেন একটা রমণী মাথায় ঘোমটা টেনে গৌরাঙ্গের বামে নৃত্য করছে। চরণ কমলে বাজে ঋণী ঝিনি ধনিয়া, কেবা চরণ কমলে বাজে রণ ঝন ধনে যা চরণ কমলে বাজে রণ ঝন ধনে যা চরণ কমলে বাজে রুনু ঝুনু ধনিয়া রনু ঝনু রনু ঝনু রনু ঝনু ধনিয়া, রণ ঝন রণ ঝন রণ ঝন ধনে যা চরণ কমলে বাজে রণ ঝন ধনে যা চরণ কমলে বাজে রণ ঝন ধনে যা গদাধর নেচে যায় গৌর পানে চাইয়া, দাদা নেচে যাই গবুর পানে চাইয়া ভগতন চে যাই গৌর পান চাইয়া কি আনন্দ দেখো না আসিয়া, কি আনন্দ দেখো নয়া খিয়া রণ ঝন রণ ঝন রণ ঝন ধনে যা রণ ঝন রণ ঝন ধনে যা বাসুদেব ঘোষে কয় করয়ে বিলা, বাসুদেব ঘছে খায় কদয়ে বিলা দেব ঘোষে খাই করয়ে বিলা ও বাসুদেব ঘছে খায় কদয়ে বিলা রাসলীলা গোরা চাঁদ নদিয়াই প্রকাশ, গোরাছ লীলা গোরা চাঁদ নদিয়ায় প্রকাশ ওরে এবে প্রকাশ লীলা রে রাস রস এবে প্রকাশ রে রাস রস এবে প্রকাশিল রে রাস রস এবে প্রকাশ রে শুনবেন, যার জানা আছে সে আমার সঙ্গে বলবে। চলো। হরি হরি কবে মন হইবে সুদিন, হরি হরি কবে মন হইবে সুদিন, আমি ভজিব রাধা কৃষ্ণ, আমি ভজিব রাধা কৃষ্ণ হইয়ে প্রেমধীন, হইবে সুদিন, হরি হরি কবে বার হইবা সুদিন হরি হরি কবে বার হইবে সুদিন হরি হরি কবে বার হইবে সুদিন হরি হরি কবে বার হইবে সুদিন রূপ রঘুনাথে পদে রূপ রঘুনাথে পদে হইবে আকুতি, কবে হাম বুঝিব সেই যুগল প্রীতি, রূপ রঘুনাথ পাবে হইবে আকুতি, কবে হাম বুঝিব সে যুগল মূরতি, কবে হাম বুঝিব সে, কবে হাম বুঝিব সে ও কবে হাম বুঝিব সে, কবে হাম বুঝিব সে যুগল প্রীতি
যুগল প্রীতি হরি হরি কাবে মার হাজিবে ছুটি হরি হরি কাবে মার হাজিবে ছুটি হরি হরি কাবে মার হাজিবে ছুটি শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দাসের সেবায় বিলাস মাগে নরতম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস সেবায় বিলাস মাগে সেবায় অভিলাষ মাগে সেবায় বিলাস মাগে সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাসের অনুদান হরি হরি কাবে মার হাজিবে ছুটি হরি হরি কাবে মার হাজিবে ছুটি ওরে মনরে মন মন মনরে হৃদয় গৌর হরি ওরে মনরে মন 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 মনরে ওরে মন 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 মনরে ওরে মনরে হরি হরি কাবে মার হাজিবে ছুটি হরি হরি কাবে মার হাজিবে ছুটি হরি হরি কাবে মার হাজিবে ছুটি बोलिए राधा कृष्ण प्रेम जुगल की জয়। ব্যাটারির চার্জ এত কমে গেল কি করে? হ্যালো কুড়িগাছি উত্তরপাড়া বারোয়ারি কমিটির পক্ষ থেকে আজকের হরিবাসরে আগত সকল ভক্তবৃন্দের কাছে প্রথমে ক্ষমা চাইছি। কুড়িগাছি উত্তরপাড়া বারোয়ারি কমিটির ব্যবস্থাপনায় কুড়িগাছি উত্তরপাড়া হরিসভার নামযজ্ঞ মহোৎসব 100 বছর পূর্তিতে চুচড়ার চাঁদা বাদিনার নিবাসী ঈশ্বর তরুণ কুমার ঘোষ মহাশয়ের স্মৃতিতে কুড়িগাছি উত্তরপাড়া নিবাসী তার বোন শ্রীমতী মধুমিতা ঘোষ মহাশয়া আমাদের আজকের অনুষ্ঠানের কীর্তনিয়া মহাশয় ও তার সম্প্রদায় মহাশয়দের বস্ত্র দান করিয়া তার আত্মার শান্তির কামনা করতেছে। বাবু আমার মনিটরটা একটু সাউন্ড উঠিয়ে দাও, মনিটরটা। হ্যালো হ্যালো চেক মাইক টেস্ট হ্যালো চেক চেক হ্যালো চেক টেস্ট হরি বল জয় রাধে রাধে সংক্ষিপ্ত গৌর কথা বলে শুরু হচ্ছে আমাদের রাসের আলোচনা। এ রাস অন্য কিছু নয়, ভক্ত আর ভগবানের মধুর মিলন। এই রাস রজনীতে ভক্তের ছিল প্রচন্ড আগ্রহ।
আর ভগবানের ছিল প্রচন্ড অনুগ্রহ। এই আগ্রহ আর অনুগ্রহ মিলেমিশে যখন একাকার হয়ে গেল, তখন হলো ভক্ত আর ভগবানের মধুর মিলন। মায়েরা, আচ্ছা তোমরা জানো বর্ষার নদী যেমন সাগর পানে ধেয়ে যায়, বর্ষার নদী যেমন প্রেম তটিনী নদী যেমন সাগরের অভিমুখে যাত্রা করে সকল বাধাকে সরিয়ে, তেমনি প্রেমরূপী ব্রজগোপীগণ সকল বাধাকে অতিক্রম করে তারা শ্যাম সাগরে মিশবে বলে দাঁড়ালেন বনের মধ্যে। ভাবা যায় এ লীলা। জয় রাধে রাধে। এ লীলা একটুখানি রাখি, না লাগলে ওর আবার রাগ হবে। সবর মন তো রাখতে হয়। এই দেখো না, বাবা মালা পরিয়ে দিয়েছে, ভারে মাটির দিকে যাচ্ছে, জায়গা দিয়েছে। দেখো এই মালা কত আশা করে সুইয়ের খোঁচা খেয়েছে। কীর্তনিয়া ভগবান তার গলা পাবে বলে সুইয়ের খোঁচা। রাস শুনতে এসেছো, রাস। ফুল যদি বলে সুইয়ের খোঁচা খাবো না, সে মালা হতে পারবে? বলো, রাস শুনতে এসেছো, একটু সুইয়ের খোঁচা খাবে না বাবু, তা বললে তো হবে না। কি বাবা, ফুলকে মালা হতে গেলে, ভগবানের গলায় দুলতে গেলে, মুখ্যমন্ত্রী এমপি কীর্তনিয়ার গলায় শোভা দিতে গেলে ফুলকে সুইয়ের খোঁচা খেতে হবে। তো ভগবানের কাছে যেতে গেলে তোমার জীবনে অনেক পরীক্ষা থাকবে, সেই পরীক্ষায় তোমায় পাশ করতে হবে। আজকে সেই রাত্রি, আরে পড়াশোনা যার আছে তার পরীক্ষা, আমার তো পড়া নেই, আমার পরীক্ষা কিসে? গোপীরা সকল অন্তর দিয়ে সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, তিন প্রকার গোপী। নিত্য হতে যারা সেদে এলেন তারা নিত্য সিদ্ধা, সাধনা করে যারা গোবিন্দকে পেলেন তারা সাধন সিদ্ধা, আর ভগবান কৃপা করে যাদেরকে রাসমঞ্চে জায়গা দিয়েছিলেন তারা হচ্ছে কৃপা সিদ্ধা। তাই না? বলো। বস্ত্রহরণ, কাত্যায়নী ব্রত, দামোদর মাস, ব্রজ বালিকাগণ বালুকা দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে যোগমায়ার উপাসনা করছে। হে মা, হে মা, তো একবার কৃপা করো, নন্দের নন্দন কৃষ্ণকে যেন প্রতিরূপে লাভ করতে পারি। তারা ডাকছে, যোগমায়া বললেন, কৃষ্ণ গোপাল, আরে তোমার ভক্তেরা তোমায় ডাকছে, যাও মনোবাসনা পূর্ণ করো। ভগবান এলেন, সমস্ত বসন চুরি করে গাছের ডালে ঝুলিয়ে রাখে। যারা সনাতন ধর্মের বাইরে তারা কি বলবে, ওই তো তোমাদের কৃষ্ণ আর কি পারে, গোপীদের বস্ত্রহরণ করতে পারে। আরে পাগলা, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। এই নিয়ে বাইবেল, এই নিয়ে